এটাই মনে হয় আফজালের বাড়ি, বুঝলে? বাড়িতে কেউ আছেন নাকি? থাকলে একটু এদিকে আসবেন। আপনারা কারা? আপনার নাম আফজাল? হ্যাঁ, আমার নাম আফজাল। আপনার এশায়ারের নাম ভুল এসেছে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং জন্ম সার্টিফিকেট সবগুলো নিয়ে 21 তারিখে বিডিও অফিসে যাবেন। হিয়ারিং হবে। আপনার নামের আবার ভুল এসেছে। নামের ভুল এসছে? হ্যাঁ। শালা! ওরে বাবা রে! আরে চাচা, কি করছেন? কি আমার বাড়ি থেকে বাড়ানাল তোকে কেটে ফেলবো। কি করছেন চাচা? আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। আমি মরে গেলে কি হবে বলেন তো? তোদের সংসার আছে, আমাদের সংসার নাই। তোরা তো মাসে মাসে টাকা পাস, আর আমরা একবেলা না খাটলে খেতে পাবো না। কি করব বলেন? আমরা সরকার হচ্ছে একটা কর্মচারী, আমাদেরকে পাঠাইছে তাই এসেছি, নাহলে কি আসার দরকার আপনার বাড়িতে বলেন? এই তো 4 দিন আগে হিয়ারিং করে আসলাম। আবার কিসের হিয়ারিং রে? আপনার নাম ভুল আছে, এর জন্য তো এসেছি। এই পাড়াতে কয়টা মানুষের নাম ঠিক আছে দেখা দেনি? কই দেখা? আমি কি করে বলবো বলেন? তোকে ভালো কথা বলছি, বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে এক কবে তোর গর্দন কেটে ফেলবো। বেরা আমার বাড়ি থেকে। চলে এসেছি। কোথা থেকে যে সরকার এসছে, আমার কাগজ বহাতে বহাতে হাত পা দেখা হয়ে গেল। হ্যালো। তুই জেগে আছিস ভাই? আমার তো ঘুমই আসছে না। ঘুম না আসারে কথা রে ভাই। আজকে যা হলো, মরতে মরতে বেঁচে গেছে জানিস? ভাই এবার মনে হয় ডিভোর্স হয়ে যাবে, 1 মাস থেকে আলাদা করে থাকতেছে। সবারই একই অবস্থা রে ভাই। এদাকে আমাকে যে ফাইলগুলো আপলোড করতে দিয়েছে, এখনো কমপ্লিটই হয়নি জানিস? ছাড় তো, আজকের নতুন আপডেট শুনেছিস? কি আবার নতুন ভাবে হিয়ারিং হবে। বলিস কি রে? ঠিক আছে, ফোনটা রাখ দেন, আমি হোয়াটসঅ্যাপ চেক করি। কি হয়েছে গো এত লোকজন? কেন আপনি জানেন না মজিদ চাচা আত্মহত্যা করে মারা গেছে? বলো কি গো? এই বয়সে কেন আত্মহত্যা করলো গো? আত্মহত্যা করবে না? এই এসআইআর এর ফর্মে শুধু হিয়ারিং এর লেগে দেখছে, আজ দেখছে কাল দেখছে, প্রত্যেক দিন এইভাবে দেখছে। আর চাচা টেনশন করেছে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে, এইসব টেনশন করেছে, দিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। মাঠে কখন হবে চাচা? কেন মাটিতে পাপ কমাতে চান নাকি? আর পাপ কমাবো মানে ভাই, আমি আবার কি করলাম গো? সব দোষ হচ্ছে আপনাদের, কাজের কোনো ঠিক নাই গো, শুধু মানুষদেরকে হয়রান করান। এটা আমি কি করব বলো ভাই? আমি যে চাচা নিজে কতদিন ঘুমাইনি একমাত্র আমিই জানি। শুনেন, যদি আমার নাম কাটা যায় না, তাহলে চাকরি থেকে করে তাড়াতে হয়, আমার সব থেকে ভালো জানা আছে। শোনেন, আপনারা শুধু শুধু আমাকে দোষারোপ করছেন, এতে আমার কোনো দোষ নাই। আমি একজন সরকারি কর্মচারী, আমার কাজ কি বাচ্চাদেরকে পড়ানো, সেই ছেড়ে আমাদেরকে বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে। আমরা কেন বাড়িতে বাড়িতে যাব? আমরা স্কুলের টিচার, আমরা বাচ্চাদেরকে পড়াশোনা ছাড়েন তো, করাবো। আপনাদের জন্য একটা ভালো মানুষ মারা গেল। এই আখের, তুই এসব কি বলছিস? থাম তো, মাস্টার মাসের কোনো দোষ নাই। দোষ নেই মানে সব দোষ হচ্ছে মাস্টার মশাইয়ের। তোরা বেশি বুঝিস, লোকে যা বুঝায় সেটাই বুঝে যাস। এমন ভাবে বলছেন যেন আমরা কোনো খবরই শুনি না। খবর শুনিস, খবরে কিছু বুঝিস না। আপনি সব বুঝেন নাকি? ভাই তোমরা ঝামেলা করো না, বিশ্বাস করো এতে আমার কোনো দোষ নাই। মাস্টার মশাই, আপনি যান তো, আপনি থাকলে ঝামেলা আরো বেড়ে যাবে। আপনি যান। কিরে, কত দূর? আর কত দূর? প্রতিদিন কিছু না কিছু তো একটা দিয়ে যাচ্ছে, তাই না? এইসব প্রক্রিয়া না 1 বছর ধরে করা উচিত। এই রাজনৈতিক স্বার্থে না ভোটের আগে এসব করতে যে সবাই ভুগছে। আমাদের গ্রামে একজন আত্মহত্যা করেছে, তাহলে ভাব আমরা কোন অবস্থার মধ্যে আছি। পরে তো আমরাই বিপদে পড়বো, তাই না? কাজটা আমাদের গ্রামে বলেই তো ভয় লাগছে, পরে আবার সব রাগ আমাদের উপর তুলবে না তো? পরে মানে আজকে পড়তে পড়তে বেঁচে গেছে জানিস? কেন, কি হয়েছে? আরে আমাদের গ্রামের ওই চাচা আত্মহত্যা করেছে না, এবার আমি দেখতে গেছি, সবার চোখে আমি তো একবারে ভিলেন রে। সে এমন ভাবে তাকাচ্ছে। তাই আর বলতে, কদিন আগে তো আমাকে মারতে এসেছিল একজন।
কবে না এর মধ্যে দেখ আমাদেরকে মেদ দেয়। কি করব বলতো ভাই? কিছু তো করতে হবে, নাহলে এর মধ্যে হঠাৎ করে কবে যে বিপদ চলে আসবে কোনো গ্যারান্টি নাই। চারিদিকে দেখছি বিএলওরা পদত্যাগ করছে, আমরা পদত্যাগ করলে কেমন হয়? আরে আমাদের এদিকের বিএলওদের তো কোনো দম নাই। শোন, বলে দেখতে হবে, কথা বলতে হবে, একটা মিটিং করতে হবে, নাহলে তার হবে না। তোর কি মনে হয় আমি বলিনি? কি বলেছিস? যদি চাকরি চলে যায়? হ্যাঁ, মনে আছে যে আমরা কেন্দ্র সরকারের চাকরি করে যে আমাদের চাকরি চলে যাবে। তারপরে তোকে ভয় এগোচ্ছে না? শোন, লোকে ভয় পেয়ে আছে বলে তা আত্মহত্যা করছে, তাই না? আরে এত কিছুর মধ্যে আমাদের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। তেলে আর জলে সবই একই, বুঝলি? কি আর বলবো তোকে। সবাই জানে, কিন্তু কেই বা কি করবে বলো? শোন, তোকে একটা বাংলা কথা বলে, সবাই গুমরে গুমরে মরছে আর চায়ের দোকানে সব বসে সমালোচনা হচ্ছে। যা, তোর ক্লাসটা করে আমার কাজ করতে দে। কি আবার বাড়ি আসতে গেলে কেন? যেখানে ছিল সেখানে থাকতে পারতে। তুমি তো দেখতেই পেয়েছো কি অবস্থাটা। তাই তো, আমাকেই তো সব দেখতে হবে না? তোমার তো পরিবারের জন্য কোনো সময়ই নেই। বাচ্চা মেয়ের মতো রাগ করছো কেন বলো তো? কোথায় আমাকে একটু সাপোর্ট করবা, তা না এই রাত্রে আমাকে কথা শোনাচ্ছো। এমন ভাব করছো শুধু তুমি একাই কাজ করো, বাকিদের তো কোনো কাজই নেই। খোঁজ নিয়ে দেখেছো সবারই একই অবস্থা। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখেছি, রাকিবার স্বামী কালকেই শান্তিনিকেতন থেকে ঘুরে এলো। রাকিবার স্বামী তো আর বিয়েলরা না, তাই বসে আছে। তোমাকে কে বলেছিল দায়িত্ব নিতে? আমি দায়িত্ব নিয়েছি, সরকার আমাকে দিয়েছে তাই নিয়েছি। আমাকেই ভুলভাল বোঝাও, আমি তো গাধা না। তোমাকে আমি আর বুঝাতে পারবো না, বুঝলা? সরো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝবো না, আমি তো অশিক্ষিত। তোমার আমার সাথে কোনো কথা বলতে হবে না, আর পরিবারকে কোনো সময় দিতে হবে না। দেশে যেভাবে অন্যায় হচ্ছে, বেছে বেছে বাঙালিদেরকেই ডাকছে। এটা দাম কাটার চক্রান্ত চলছে, আমাদের সবাইকে এটা প্রতিবাদ করতে হবে। তা না হলে মসজিদের মতো আমাদের সবারই অবস্থা একই হবে। কিন্তু আন্দোলনটা করব কোথায়? যারা এসব করছে তারা তো এখানে নেই। কান টানলে মাথা আপনি আসবে। আজই স্কুলের সামনে গিয়ে আমাদের সবাইকে আন্দোলন করতে হবে। স্কুলের সামনে আন্দোলন করলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে না? আরে কিছু হবে না, যদি ছেলে পেলে না থাকে এই দেশে, তবে পড়াশোনা করে কি হবে? আর কোনো উপায় নাই, আজ স্কুলে গিয়ে বিএলআরদের ঘিরাপ করতে হবে। কিন্তু ওরা তো আমাদের গ্রামের, ওদের কার কি বলবো? কি বলবে মানে? ওরা যা ইচ্ছা তাই করবে নাকি? তা বলে এই আফজাল, আখের তো ঠিকই বলছে। আরে আপনার কোনো হেলথ নাই, কোনো টেনশনই নাই। শুনেন, আপনার যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, কোনো কিছু ফিল করলে আপনি এখান থেকে উঠে চলে যেতে পারেন। না না, আমার কোনো সমস্যা নাই, আমি বাড়ি গিয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে, এখন আপনারা বাড়ি যান। বই গেলে আমরা সবাই গিয়ে স্কুলে আন্দোলন করব। কি হলো বলতো? একটার পর একটা ঝামেলা বেড়েই চলছে। কি করবো আমরা? কি করে বের হবো আর কি করে বাড়ি যাবো? আমি তো একটা জিনিস ভেবে পাচ্ছি না, ওদের এখানে আন্দোলন করে কি লাভ? ভিডিও অফিসে গিয়ে আন্দোলন করবে। একটা কথা কি জানিস, যখন ঝামেলা বেঁধে যায় সামনে যাকে পাই তাকে ধরে খেলায়। সেই দিনকে মার খেলাম, আজকে এই অবস্থা। ছি, ভাবছি এবার চাকরি বাকরি ছেড়ে দেবো, বুঝলে? লোকের মুনিশ কাটবো তবুও ভালো। তুই এখন এসবগুলো বাদ দে, একটা উপায় বের কর, এখান থেকে আমরা কি করে বের হবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে কথা বলে আসি নাকি? তুই যখন যাবি বলছিস যা, সাবধানে যা। পাবলিকের মার কিন্তু একবারে কেওড়া তেলা পার, একটা মাটিতে পড়বে না। তুই এত বকছিস কেন রে? দেখি না কি অবস্থা হয়, চল না আমার সঙ্গে। না না, আমি এখানে ঠিক আছি, তুমি যাও কথা বলে আসো, আমি এখানে ঠিক আছি। এই এসআইআর মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই এসআইআর মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে। এই আন্দোলন চলছে, চলবে। চলছে, চলবে। চাচা, কোনো সমস্যা হয়েছে আপনাদের? ডকুমেন্টস এইখানে আপনাদের বন্ধ করতে হবে। বাপদাদার আমল থেকে আমরা এই দেশে বসবাস করছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক না। বাহ,
চাচা, আপনাদের যদি আন্দোলন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে আন্দোলন করেন। এখানে আন্দোলন করে আপনাদের কিছু হবে না। ওখান থেকে আসলাম ভাইপো, কোনো কাজের কাজ হইল না, সবার মুখে একই কথা। কিন্তু চাচা, এভাবে আপনারা চিল্লাচ্ছেন, বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে, স্কুলে টোটাল 2টো মাস্টার, বাদ বাকি সব ক্লার্ক, পড়াশোনার ক্ষতি কার হবে বলেন? যখন আপনারা ভুলিয়ে গেছেন আপনারা স্কুলের শিক্ষক, আপনাদের পড়ানো কাজ, তাহলে একদিন স্কুল বন্ধ থাকলে কিছু হবে না। বন্ধ থাক স্কুল, আর মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে। হ্যালো স্যার, স্কুলের সামনে ঝামেলা শুরু হয়ে গেছে। কি ব্যাপার, আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। আজকে কি হয়েছে জানো? আজকে গ্রামের লোক স্কুল ঘেরাও করেছিল। সত্যি নাকি? সত্যি না হলে কি আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? না সেটা বলছি না, কিন্তু ওরা স্কুল ঘেরাও কেন করছে? আমাদেরকে ভয় দেখাচ্ছে। অফিসারদেরকে তো আর কিছু বলতে পারছে না। সাবধানে থেকো, না হলে একবার পুলিশের কাছে যাও। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। কালকে আমি বাড়িতে ফিরবো কি ফিরবো না সে গ্যারান্টি কে দেবে? গ্রামের লোকেদের উপর কোনো ভরসা নেই। শোনো, পুলিশ যদি কোনো হেল্প না করে, তোমাকে আর রিমিকে তোমার বাপের বাড়ি রেখে আসবো। তোমাদের সুরক্ষিত থাকাটা বেশি জরুরি। সে পরে ভাবা যাবে, তুমি আগে পুলিশের কাছে যাও তো। হ্যাঁ সেটাই, ভিডিও অফিসে তো গেলাম, কিছুতেই কিছু হলো না। তুমি একদম চিন্তা করো না, চিন্তা মুক্ত থাকো। নিচে এসো, আমি খাবার দিচ্ছি। এসআইআর নিয়ে মানুষ দুদিন ব্যস্ত আছে, আপনি কিছুদিন অপেক্ষা করুন, আপনার কেসটা 2-1 দিনের মধ্যে সলভ করে দেব। ঠিক আছে? সত্য বলতে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যদি এমন ভাবে বলেন তাহলে আমরা কি করব বলুন? ভিডিও অফিসে যান, ভিডিও স্যারের সঙ্গে কথা বলুন। এবার তো দেখছি কোথাও গিয়ে কোনো কাজ হবে না। পাবলিক আমাদের উপর ক্ষেপে আছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে, আর কোনো নির্দিষ্ট প্ল্যানও নেই। সবই তো বুঝতে পারছি। আপনি কিছুই বুঝতে পারছেন না স্যার। নির্বাচন কমিশন আর আজকে এক কথা বলছে তো কালকে আর এক কথা বলছে। পাবলিক কনফিউজের মধ্যে আছে যে কি করবে তা। মাইনুল সাহেব, আপনি সব কথাই ঠিক বলছেন, কিন্তু আমরা কি করব বলুন? কি করবেন মানে? আপনি আমাদেরকে প্রোটেকশন দেন। আপনি বললেন আর আপনাকে প্রোটেকশন দেওয়া সম্ভব? তাহলে স্যার, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নাই স্যার। আপনি ভুল করছেন। আমাদের কাছে এত পুলিশ নেই যে সবাইকে প্রোটেকশন দেবো। ঠিক আছে, অন্তত আপনি আমাকে প্রোটেকশন দেন। আপনাকে প্রোটেকশন দিলে অন্যরাও তো বলবে আমাকে প্রোটেকশন দেন। তাহলে আমি কি করব স্যার? আপনার ওপর যদি কোনো সময় অ্যাটাক হয় তখন আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আচ্ছা, তখন স্বর্গে আপনি পুলিশ পাঠাবেন নাকি আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য? দেখুন, আপনার সঙ্গে অনেক কিছু আলোচনা হলো, আর বেশি কথা নাই, আপনি এবার আসতে পারেন। দেশের নাগরিকদের ভোটার তালিকা তৈরি করে সরকারি, কিন্তু পরে সেই সরকারি যখন আবার সেই নাগরিকদের কাছে নাগরিক তত্ত্বের প্রমাণ চায়, তখন সাধারণ মানুষ অকারণে হেনস্থার শিকার হয়। তখন তারা বুঝে উঠতে পারে না কাকে অভিযোগ করবে, কোথায় যাবে। এর ফলে সাধারণ মানুষের চোখে অনেক সময় স্থানীয় বিএলআররা ভিলেন হয়ে ওঠে। অথচ বাস্তবটা আরো জটিল। কাজ না করলে তাদের চাকরি যাওয়ার ভয় থাকে, আর কাজ করলে সাধারণ মানুষের ক্ষোভ ও রাগের মুখে পড়তে হয়। বিশেষ করে এশার নামে যখন বেআইনি ঘটনা ঘটছে, তার সব থেকে ভুক্তভোগী হচ্ছে জনসাধারণ। তাই বন্ধুরা, আপনারা অনেক জায়গায় দেখছেন বিএলআরদেরকে আটক করে রাখা হচ্ছে। আপনারা নিজের হাতে আইন নেবেন না। এখানে জনসাধারণের কোনো দোষ নেই, বিএলআরদেরও কোনো দোষ নেই। আপনাদের যদি কিছু বলতে হয় নির্বাচন কমিশনারদেরকে বলুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।